হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ওডি, চলে এসেছি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দিনটা ছিল জন্মাষ্টমী, গোপাল ঠাকুরের বার্থডে বলে কথা, তাই শুরুটা পায়েস দিয়েই করছি। মাকে ছোট থেকে দেখেছি চাল ছাড়া অন্যান্য সব জিনিস দিয়ে ভোগ দিতে, তাই আজকে আমিও চাল ছাড়া ওই সিমুই দিয়েই পায়েসটা করছি। পায়েস প্রায় হয়েই এসছে, আর এদিক থেকে বানিয়ে ফেললাম ছানার কোপ্তা কারি। প্রথমবার বানালাম, মানে ছানা কাটা থেকে বড়া করা, দেন গ্রেভি, পুরোটাই প্রথমবার, তাই জন্য একটু ভয়ে ভয়েও ছিলাম। দেখা যাক সবাই কেমন বলে। আর এদিক থেকে বানিয়ে ফেলেছিলাম আলুর দম। আর জন্মদিন মানে সেটা আমাদের হোক বা ঠাকুরের হোক, মাকে দেখেছি 5 রকম ভাজা দিতে, তাই আজকে আমিও দেবো, শুধু আলুটা কাটলেই হয়ে যাবে। তারপর একটু ঘরটা সাজানোর চেষ্টা করছিলাম, পুজো বলে কথা। এবারে এই ফুলগুলো ইন্ডিয়া থেকে নিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমার দেওয়ালে তো টাঙানোর কোনো হুক নেই, বোথ সাইডে সেলো টেপ দিয়ে চেষ্টা করছিলাম, কিন্তু আলটিমেটলি হয়নি, খুব ভারী ছিল, এই জন্য বারবার পড়েও যাচ্ছিল। আরো কিছু ডেকোর আইটেমস এনেছিলাম, সেগুলোও টাঙিয়ে দিয়েছি, এনেছি যখন টাঙাতে তো হবেই। আর তারপর নিচে রেডি হয়ে আলপনা দিয়ে দিলাম। বরাবর পুজোতে এই কাজটা আমারই ছিল, আলপনা দেওয়া। আলপনা দিতে আমি খুব ভালোবাসি। আর বাড়ির মধ্যে ঘরের ভেতরে না দিতে পারলেও ব্যালকনিতে যেহেতু টাইলস আছে, তো এখানে আমি অবশ্যই দিই কোনো পুজোতে। তবে আজকে আমার মনটা একটু খারাপ। বাড়িতে বরাবরই জন্মাষ্টমী পুজো খুব বড় করে পালন করা হতো, কিন্তু কোভিডের টাইম থেকে সেটা বন্ধ হয়ে যায়। তবে এবছর আবার শুরু হচ্ছে, কিন্তু আমি যেতে পারলাম না, তো এই জন্য একটু মনটা অবশ্যই খারাপ। তো এই জন্য আমি একা পুজো করব না, আমি আমার কিছু বন্ধুদেরও নিমন্ত্রণ করেছি। তো সবাই মিলে আজকে একসাথে পুজো করব। ব্যাকগ্রাউন্ডে ফুলগুলো তো টাঙাতে পারলাম না, তাই সিংহাসনের আশেপাশে একটু সাজিয়ে দিলাম। আর এদিকে গোটা 5 ফল রেখে দিয়েছি। আর এখানে আনারসটা খুব ভালো পাওয়া যায়, খুব মিষ্টি। তো আনারস কেটে তার মধ্যে একটু আঙুর, চেরি এগুলো দিয়ে একটু ডেকোরেট করে রেখেছি। আর হ্যাঁ, এর আগের বছর পুজো করেছিলাম, কোনো তুলসী পাতা আমার কাছে ছিল না, কিন্তু এবছর এই জন্য বাড়ি থেকে মনে করে তুলসীর বীজ নিয়ে এসেছি। আর 1.5 মাস আগে এগুলো ছড়িয়ে দিয়েছিলাম, মানে সামার ছাড়া তো এইসব গাছ এখানে হবে না। তো ছোট ছোট আমার তুলসীর চারা গাছও বেরিয়েছে, তো সেখান থেকে কয়েকটা পাতাও তুলে নিলাম। আর এদিকে আমার বন্ধুরাও চলে এসেছে, আর এসে আমাকে হেল্প করতেও শুরু করে দিয়েছে। আজকে আসলে আমার ইচ্ছে আছে ঠাকুরকে একটু মটরশুঁটির কচুরি দেবো, তো পুরটা এই জন্য বানিয়েই রেখেছিলাম। কিন্তু তাও একসাথে এতটা ময়দা মাখা, বেলা ভাজা, এতগুলো কাজ একসাথে করার আমার কনফিডেন্স ছিল না। তবে সবাই মিলে কাজটা খুব তাড়াতাড়ি সেরে ফেললাম। তারপর বসে পড়লাম ঠাকুর সাজাতে। এবারে আর আমার ঘরের গাছের ফুল তুলিনি, বাইরে থেকেই কিনে এনেছি। ইভেন আমার বন্ধুরাও ফুল নিয়ে এসেছিল, তো সেগুলো দিয়েই সব ঠাকুরকে সাজিয়ে ফেললাম সুন্দর করে। আর তুলসী পাতা তো খুব বেশি ছিল না, তাও যা ছিল ঠাকুরের চরণে দেওয়ার পর ওই জলের গ্লাসে দিলাম, আর কিছু কিছু ভোগে দিয়ে দেবো। আর আমার বন্ধুদের মধ্যে একজন আবার ক্ষীরের মালপোয়া এনেছিল, আবার একজন কলার বড়া বানিয়ে এনেছিল। এখানে তো তাল পাওয়া যায় না, জন্মাষ্টমীতে তালের বড়াটা খুব পপুলার জানি, কিন্তু এখানে তো তাল পাওয়া যায় না, তো এই জন্য কলার বড়া বানিয়ে এনেছিল। তো সেগুলোই একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর সিংহাসনের দুপাশে যে দুটো ফুল গাছ দেখছেন, ওটাও আমার বন্ধুরাই নিয়ে এসছে। যেহেতু জানে যে আমি গাছ খুব ভালোবাসি, এই জন্য ওরা ফুল গাছ নিয়ে এসছে, তো আজকে এই জন্য ঠাকুরের পাশেই রেখে দিলাম। আর তারপর একটা আমরা আরতির থালা সাজাচ্ছিলাম। পঞ্চপ্রদীপ তো আমাদের কাছে নেই, মানে আমি বাড়ি থেকে আনিনি, তো এই জন্য এখান থেকে ক্যান্ডেল কিনে 5টা ক্যান্ডেল পাশাপাশি রেখে দিয়েছিলাম। আর এখানে বেলপাতা তো পাওয়া যায়ই না, আর তুলসী পাতাও খুব বেশি নেই, তো ওই জন্য গোলাপের স্টিক এনেছিলাম, সেখান থেকে পাতাগুলো ছাড়িয়ে ওই থালাতে রাখছিল। আর এই স্টিক থেকে কয়েকটা ফুল আরো কেটে আমি ওই থালাতে রাখবো।
আর চন্দন তো আলাদা করে কিছু নেই আমার কাছে, তো বাবা আমাকে এই কেশরী চন্দন বলে একটা কোনো কোটো পাঠিয়েছিল। তো কোনো অনুষ্ঠানের দিনে এই চন্দনই আর কি একটু জলে গুলে আমি ঠাকুরকে পরাই। তারপরে চন্দনটা একটু সব ঠাকুরকে একটু করে পরিয়ে দিলাম। আর প্রদীপ তো আমার কাছে ছিল না, তবে এখানে বিভিন্ন ধরনের ক্যান্ডেল খুব পাওয়া যায়। মানে এখানকার লোকেরা ক্যান্ডেলের ব্যাপারে খুব শৌখিন, বাড়ি সাজানোর জন্য বলুন বা চার্চেও নিয়ে যায়। তো বিভিন্ন ধরনের ক্যান্ডেল এখানে খুব ইজিলি পাওয়া যায়। তো কয়েকটা ক্যান্ডেল কিনেছিলাম, সেগুলোও জ্বালিয়ে দিলাম। আর এবারে আমি আর মিষ্টি বানাইনি, ইন্ডিয়ান মার্কেট থেকে ফ্রেশ জিলিপি আর গোলাপ জামুন নিয়ে এসেছিলাম। তো সেগুলোই আজকে ঠাকুরকে দিচ্ছি। আর ফ্রেশ জিলিপি কথাটা বললাম তার কারণ হলো এখানে আর কি সব মিষ্টি ফ্রেশ পাওয়া যায় না। যেমন ধরুন এই গোলাপ জামুন বা এছাড়াও আরো মিষ্টি আছে যেমন রসগোল্লা বা অন্যান্য মিষ্টি, সেগুলো ইন্ডিয়া থেকে আর কি একটা প্যাকেটে সিল করা থাকে, তো সেগুলো ফ্রিজে থাকে, ডিরেক্ট তারপরে খাওয়া যায়। আর এই জিলিপিটা কি এখানে একটা রেস্টুরেন্টে মাঝে মাঝে তৈরি করে আর তারপরে ইন্ডিয়ান মার্কেট থেকে বিক্রি করে। তো সেটা ডেইলি হয় না, মাঝে মাঝে যখন বিক্রি করে সেটা আগে তার আগে আর কি ইনফর্ম করে যে আজকে এরকম দিনে ফ্রেশ জিলিপি আসবে, তো তোমরা চাইলে কিনতে পারো। তো এরকম ভাবে আর কি পেয়েছিলাম লাকিলি জন্মাষ্টমীর আগের দিন। আর এছাড়াও সারা বছর যেগুলো থাকে সেগুলো হলো হলদিরামের সেই প্যাকেটগুলো, যেরকম কাজু বরফি, মতিচুরের লাড্ডু বা বেসন কা লাড্ডু, সেগুলো আর কি হলদিরামের প্যাকেট এগুলো অ্যাভেলেবেল থাকে। তো আজ ফাইনালি ভোগে ছিল ক্ষীরের মালপোয়া, কলার বড়া, আর এদিক থেকে 5 রকমের ভাজা, আর গোলাপ জামুন, জিলিপি, আর এদিকে গোটা 5 ফল, আর ওদিক থেকে খেজুর যেটা বন্ধু এনেছিল, চকলেট, আম দই, আর এদিক থেকে বানিয়েছিলাম মটরশুঁটির কচুরি, আলুর দম, আর ছানার কোপ্তা কারি, আর সিমুয়ের পায়েস অবশ্যই যেহেতু জন্মদিন, আর এদিকে আনারস যেটা একটু কেটে ডেকোরেট করার চেষ্টা করেছি, আর 5 রকম ফল এদিকেও যেটা বন্ধুরা এনেছিল। ব্যাস এই তো আজকের মেনু এটুকুই। এই তো আরতির থালা রেডি, এবার একটুখানি আরতি করে নেবো। আর আমার বন্ধু আমাকে একটু সাজিয়ে দিচ্ছে পিছন দিক থেকে। আর এই ধূপকাঠিও ছিল, বাড়ি থেকেই এনেছিলাম। বাবা আমাকে প্রথম বছর এত এত ধূপ পাঠিয়েছে যে সেই ধূপ এখনো শেষ হয়নি। মানে প্রত্যেক অকেশনেই মোটামুটি আমার চলে ধূপ, কিন্তু এখনো চলছে সেগুলো। তো ধূপ দিয়েও একটু আরতি করে নিলাম। তারপর আমাদের ইচ্ছে হচ্ছিল একটু অঞ্জলি দেব, তো ওই জন্য আমার ফ্রেন্ড অনলাইনে আর কি সার্চ করে একটা অঞ্জলির মন্ত্র পড়ে শোনাচ্ছিল, আর আমরা সেগুলো দিয়েই অঞ্জলি দিচ্ছিলাম। আর সব শেষে একটু ঠাকুরের গান করেই আমরা শেষ করলাম। আজকে দিনটাতে বাড়িকে খুব মিস করছিলাম,
খুবই মনটা খারাপ ছিল, কিন্তু তাও সবাই একসাথে পুজো করাতে খুব ভালোই কাটলো দিনটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে হ্যাপি জন্মাষ্টমী। টাটা, বাই বাই।